5-6 দিন আমি বরিশালে আছি। আমার এলাকাতেই মেনলি ছিলাম, আজকে বরিশালে আসলাম। আমরা মেনলি এসেছি আমাদের নির্বাচনী এলাকায় যে প্রচারণার কাজ আছে সেগুলো নিয়ে, এবং কী কাজগুলো করেছি বরিশাল রিলেটেড সেগুলোর একটু আপডেট, যেগুলো চলমান আছে সেগুলোর একটু আপডেট আপনাদেরকে জানানো, আর জাতীয় দু একটা বিষয় নিয়ে আমাদের মন্তব্য করব। প্রথম কথা হচ্ছে যে গত সপ্তাহে আমি সচিবালয়ে গিয়েছিলাম আপনার 6 লাইনের কাজের অগ্রগতি আর বীরগঞ্জ সেতুর কাজের অগ্রগতি জানবার জন্য। মাননীয় উপদেষ্টা মহোদয়রা যেটা বলেছেন যে 6 লাইনের কাজের যে জমি অধিগ্রহণের কাজ, এটা কন্টিনিউয়াসলি চলছে, কাজ চলমান আছে, এবং যেখানে যেখানে টাকা পয়সা দেওয়া দরকার, যাদের জমি নেওয়া হচ্ছে তাদেরকে সেটা দেওয়ার প্রক্রিয়াধীন আছে, এবং ফার্স্ট ফেজে বরিশাল পর্যন্ত কাজ। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দেখেছেন ভাঙার পরে বরিশালের রাস্তা কিন্তু প্রচণ্ড রকম ভেঙে গেছে, খুব খারাপ অবস্থা। তো এটা নিয়েও আমি মাননীয় উপদেষ্টা যিনি আছেন, সচিব যারা আছেন তাদের সাথে কথা বলেছি, এবং তারা আমাকে কনফার্ম করেছে যে তারা রেগুলার রিপেয়ারের কাজটা করছেন, এবং বেশ দ্রুততম সময়ের মধ্যেই তারা রিপেয়ারের কাজ করছেন বলে আমাকে জানালেন। বীরগঞ্জের সেতুর ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত পরিকল্পনার আগের মতো ঠিক আছে, এবং আগামী ডিসেম্বর নাগাদ তারা সেতুর কাজ উদ্বোধন করবেন। এখন পর্যন্ত এটাই পরিকল্পনা। টেন্ডার প্রসেস প্রায় শেষ, এবং এটা খুব বেশি বিলম্বিত হওয়ার কোনো কারণ তারা দেখছেন না, কারণ ফান্ডিং মোটামুটি অ্যাশিওর্ড হয়ে গেছে একাধিক সোর্সে। সেটা হচ্ছে মোটা দাগে বড় 2-3টা কাজ যেটা বরিশালের চলমান প্রক্রিয়া, যেটা আমাদের চেষ্টায় পাশ হয়েছে কয়েক মাস আগে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এর বাইরে আমাদের বরিশাল কেন্দ্রিক আপনার বরিশাল 3 আসনের বেশ কিছু উন্নয়ন কাজ আমি করবার চেষ্টা করছি। তার ভিতরে একটা হচ্ছে যে আপনার প্রায় 60-65টা রাস্তা পাকা করবার কাজ বাবুগঞ্জের অঙ্গুলা দ্বীপে, যেটা আমি মাস 2 আগে আপনার আবেদন জমা দিয়েছিলাম, এবং সেটা পাশ হয়েছে। পাশ হয়ে এই কাজগুলো এখন টেন্ডার প্রসেসে আছে, প্রায় 65টা রাস্তা পাকাকরণের কাজ। সম্প্রতি আমি যেটা মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা আছেন, এই দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার সাথে দেখা করে ওনাকে প্রায় বাবুগঞ্জ গোলাদির প্রায় 100 রাস্তার মাটির রাস্তা আছে, অথবা সোলিং করা, আধা সোলিং করা আছে, হেরিংবং করতে হবে, এরকম প্রায় 100 রাস্তার তালিকা দিয়েছে। এর বাইরে হচ্ছে যে আপনার প্রায় 2 উপজেলার প্রায় 100 গভীর নলকূপ করবার জন্য আবেদন জমা দিয়েছি। মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাট রিপেয়ার করা, এটারও প্রায় 100 আবেদন আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে এনে জমা দিয়েছি। তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন কালভার্ট করবার কিছু আবেদন আমাদের কাছে এসেছে, সেই আবেদনগুলো আমরা জমা দিয়েছি। তো এর ভিতরে আমার কাছে মনে হয়েছে প্রায় যে পরিমাণ কাজ অ্যাপ্রুভ হয়ে আসছে, 100 কোটি টাকার মতো কাজ ইতিমধ্যে এখানে চলে এসেছে। তো এটা তো আপনারা জানেন, ডেভেলপমেন্টের কাজ ফেজ আউট করে, ইমিডিয়েটলি দৃশ্যমান হবে না। আমরা ধারণা করছি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে বেশ কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক বিভিন্ন অঞ্চলে সেটা দৃশ্যমান হবে। এর বাহিরে হচ্ছে যে আমরা নদী ভাঙা অঞ্চল যে কয়টা আছে আপনার এখানে, বেশ কিছু অঞ্চলে আমরা আবেদন করেছিলাম, আবেদন করে ব্যাগ ফালানোর ব্যবস্থা করেছি। আমি গত 2-3 দিন আগে শফিপুরে গেলাম আপনার গোলাদিতে, একদম প্রান্তে আর কি, সে আপনার মাদারীপুর শরীয়তপুরের সীমানায়। সেখানে যেদিন গেলাম সেদিনই বললো যে 1 সপ্তাহ ধরে ব্যাগ ফেলেছে, এবং 15,000 ব্যাগ ফেলা হয়েছে। তো সেখানে এবং এলাকাবাসী বেশ সন্তুষ্ট দেখলাম, তারা বলছেন যে আরও জিও ব্যাগ ফালানো দরকার।